আল্লাহ আপনার বান্দাবান্দিদের কোনো দোয়া আপনার কবুল করলে হবে না। কত বড় শয়তান দেখেন। আল্লাহ বলে, ইবলিস, বান্দা আমার দোয়া চাইবে আমার কাছে, কবুল করব কি করব না সেটা আমার ব্যাপার, এতে তো নাক গলানোর অধিকার নেই। আমার এতগুলো কথা বলার পিছনে কারণ হচ্ছে যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না বাসেন না? বাসেন। এবারে আসুন, আমি যে বলেছি 70 বার খারাপ কাজ করার পরে ফিরে আসলে আল্লাহ মাফ করে দেবে, কিছু মানুষ মনে মনে করতে চেলকে দেই, কাল থেকে কাজ শুরু, 70 বারের পরে তো মাফ করবে। প্রথমত আপনি ভাবেন 70 বার গোনা যে করবেন, প্রথমত ভাবেন যে 70 বার গোনা করা পর্যন্ত আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন কিনা। বুঝতে পারেননি যে 70 বারের পরে আমি ক্ষমা চাইব, তো 70 বার করার পরে ক্ষমা চাওয়া পর্যন্ত সুযোগটুকু পাবেন কিনা, বেঁচে থাকবেন কিনা, এটা আগে ভাবুন। কারণ রাসূলুল্লাহ বলেছেন, আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মরণের ভাই। কোনো মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রূহটা বার হয়ে যায়, ওই রূহটা আসমান আর জমিনের মাঝখানে ঘুরতে থাকে, ঘুরে ঘুরে এসে যখন মানব দেহের ভিতরে প্রবেশ করে তখনই তার ঘুম ভাঙে। জি, এটা ভাবুন, 1 নাম্বার। 2 নাম্বার হলো তওবা। আমরা প্রায় তো তওবা করি নাই, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। তওবা, তওবা শব্দটার বাংলা মানে হলো ফিরে আসা। কি বলেছি? ফিরে আসা। আল্লাহ, জানতাম না, না জেনে করে ফেলেছি, আর কোনোদিন করব না। এই খাঁটি নিয়েতে যে অন্যায় ছেড়ে দিয়ে ফিরে আসে তারটা মাফ হবে। তবে আপনার অন্তরে তওবা করার পরে মনে মনে কি রয়েছে সেটা আপনি যতটা জানেন আল্লাহ তার চাইতে ভালো জানে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ অন্তরের খবর রাখেন। অতএব কারসাজি, চালাকি দুনিয়ার মানুষের কাছে করলেও আল্লাহর কাছে করা যাবে বাপ? যাবে না। আল্লাহ অন্তরের খবর রাখেন। কি বলেছি আমি? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, কিন্তু আমরা সেই ভালোবাসার মানতে পারিনি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ও গো মা আমিনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার